বাবার বাড়িতে যেই মেয়েটা কখনো রান্না করতেই শেখেনি সেই মেয়েটা আজ শ্বশুর বাড়িতে এসে কত কিছু রান্না করতে শিখে গিয়েছে। নিত্য নতুন কত জিনিস তৈরি করে খায়, এই বিষয়টা নিয়ে তো আমি খুব বেশি ভাবতে থাকি। আসসালামু আলাইকুম। তো অনেক দিন যাবতই আমার নিজের হাতের তৈরি নিমকি খেতে ইচ্ছা হচ্ছিল। সময় সুযোগ তো কোনোভাবেই হয়ে ওঠে না, তারপরে আবার এখন শীতের বেলা। তো এই শীতের বেলায় মানে সময়টা তো খুবই কম, সংসারের কাজকর্ম, দুইটা বাচ্চা কাচ্চা সামলিয়ে এই অবসর সময় এই কাজগুলো করা একদমই মন মানসিকতা থাকে না। তারপরও যখন একটু রেস্ট পাই তখন এই যে রেস্ট না নিয়ে চলে এসেছি নিমকি তৈরি করতে। আর নিজের হাতে নিমকি তৈরি করার কথা কি বলবো ভাই, আমার হাতের নিমকি না খেলে তো আপনারা বুঝতেই পারবেন না। আর আমার তো আমার নিজের হাতের নিমকি খুব বেশি ফেভারিট, খুব ভালো পারি আমি নিমকি বানাতে। আর এইদিকে দেখুন নিমকিগুলো কিন্তু আমি সুন্দর করে বানিয়েও নিয়েছি। নিজের প্রশংসা করছি বলে অনেকেই বলবেন নিজের প্রশংসা নিজেই করছে। হ্যাঁ রে ভাই, আমি নিজের প্রশংসা নিজে করতেই বেশি পছন্দ করি। তো নিমকি বানানো কিন্তু আমার শেষ, এখন চলে এসেছি রান্নাঘরে নিমকিগুলো ভাজতে। তো অনেক আমি কিন্তু আপনাদের সঙ্গে কোনো রেসিপি শেয়ার করছি না, তো আমি যেটা যেভাবে পারি বানিয়ে খাই সেটাই আপনাদেরকে দেখাই। যাই হোক, এই যে নিমকিগুলো কিন্তু বানিয়ে নিয়ে এসেছি ওপর থেকে। তো এখন গ্যাসের চুলাতে একদম লো আছে, নিমকিগুলো আমি ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিব। তো অনেকেই কিন্তু হালকা আছে হালকা করে ভাজে, মানে এই যে এরকম লাল লাল করে না। তো আমার একটু বেশি ফেভারিট, একটু কড়া করে ভাজলে নিমকিগুলো দাঁতের নিচে পড়লে বেশি শব্দ হয় বা মচমচ করে, আমার কাছে খেতে ভালো লাগে। এই কারণে কিন্তু আমি একটু বেশি ডিপ করে ভেজেছি। দেখতে দেখতে আমার এক ব্যাচ নিমকি ভাজা এই যে হয়ে গেল। তো আবারও আমি নর্মাল আছে অল্প অল্প করে দিয়ে আমি কিন্তু ভালো করে নিমকিটা ভেজে নিব। তো আমার যেহেতু তেলের পরিমাণটাও অল্প, আবার বেশি দিলে কিন্তু নিমকিগুলো ফুলবে না, এই কারণে আমি অল্প অল্প করে দিয়ে সময় নিয়ে নিমকিগুলো ভালোভাবে সুন্দর করে ভেজে নিব। আর আরেকটা কথা বলি আপনাদের সঙ্গে, যখন আমি নিজেকে নিয়ে একটু ভাবতে বসি তখন আমার নিজের কাছে নিজেরই অনেক বেশি ভালো লাগে, কারণ বাবার বাড়িতে আমি রান্নাঘর অবধি পর্যন্ত কখনো যাইনি। আর এখন আমি শ্বশুর বাড়িতে এসে কত কিছু রান্না শিখেছি, কত কিছু বলতে অনেক কিছু না পারলেও বেশ কিছুটা পারি। তারপরে নিত্য নতুন অনেক কিছুই শিখেছি। তো আমার নিজের কাছে এই ফিলিংসটা যেন একটু অন্যরকম লাগে। যাই হোক, কথা বলতে বলতে এই যে নিমকিগুলো আমি ভেজে নিয়ে চলে এসেছি, আর এত মুসমুসে আর এত মজা হয়েছিল যা বলে বোঝানোর মতো না, আপনারা না খেলে তো বুঝতেই পারবেন না। আর আমার হাতের নিমকি আমার নিজের কাছে বেশি ফেভারিট, তার ওপরে আমার হাজবেন্ড আমার মেয়েরা তো খুব বেশি লাইক করে। যাই হোক, এইদিকে এখন আমার মেয়ে এই যে নিমকিগুলো বয়ামে ভরে রাখছে, কারণ বয়ামে না রাখলে তো এগুলো নরম হয়ে যাবে। আর আপনারা যদি আমার হাতের নিমকি ভাজা খেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাদেরকে একবার হলেও নিজের হাতের নিমকি বানিয়ে খাওয়াবো। আমার হাতের নিমকি ভাজা খেলে দোকানের আর নিমকি খেতে ইচ্ছা করবে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ।